তোমার নামে শুরু আল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, এ কথা সবাই জানে ও মানে, যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে তাকে মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু মৃত্যুর পর কি হবে তা কেউ জানে না। আপনি জানারও কোনো উপায় নেই। এটা শুধু আল্লাহ তাআলাই ভালো জানেন। তিনি নবীদেরকে জানিয়েছেন, আর আমরা তা নবীদের কাছ থেকে জেনেছি। প্রত্যেক নবী তার জাতিকে জানিয়েছেন এবং প্রমাণ করে বুঝিয়েছেন মৃত্যুর পরের ঘটনাগুলো কি কি, কোন ঘাটিতে কৃতকর্মের কোন শাস্তি বা পুরস্কার অপেক্ষা করছে, সবই তারা উম্মতের সামনে বর্ণনা করেছেন। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী, তাই তিনি এ বিষয়গুলো খুবই তফসিলের সাথে বর্ণনা করেছেন। কুরআন ও হাদিসে এ সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে তার সারাংশ হলো, মৃত্যুর পরবর্তী জীবনে 3টি অধ্যায় আসবে। এর পরিধি মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত মধ্যবর্তী সময়। একে আলমে বারজাখ বা কবরের জগৎ বলা হয়। মৃত্যুর পর মানুষের দেহ দাফন হোক বা পুড়ে ছাই হোক, কিংবা জন্তুর পেটে যাক অথবা সাগরে বাসুক, সর্বাবস্থায় তার রূহ বা প্রাণ অক্ষয় থাকে। মৃত্যুর পরে রূহ চলে যায় আলমে বারজাখের জগতে। সেখানে ফেরেশতারা তাকে কিছু প্রশ্ন করে। যদি তার ঈমান ও আমলে সালেহ থাকে তবে ঠিক ঠিক উত্তর দিতে পারে। তখন ফেরেশতারা তাকে সুসংবাদ দিয়ে বলে, তুমি কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাও। কিন্তু সে যদি মুমিন না হয় অথবা গুনাহগার মুসলমান হয়, তবে তখন থেকে তার উপর আযাব শুরু হয়ে যায় এবং কিয়ামত পর্যন্ত চলতে থাকে। এর সময়কাল কিয়ামত আরম্ভের পর থেকে বিচার কার্য শেষ হওয়া পর্যন্ত। বিচার শেষে জান্নাত বা জাহান্নামের ফায়সালা হবার পর এ অধ্যায়ের সূচনা হবে এবং অনন্তকাল চলতে থাকবে। যারা জান্নাতি হবে তারা এমন সুখ ও সম্ভোগে থাকবে যা দুনিয়ার কোনো চক্ষু দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো হৃদয়ে তার কল্পনাও আসেনি। আর যারা দুজকে যাবে তারা কঠিন থেকে কঠিন আযাব ও শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন, আমিন। জান্নাত ও জাহান্নাম মৃত্যুর পরের তৃতীয় ও শেষ অধ্যায়। এখানে মানুষ তার নিজ নিজ আমল অনুসারে অবস্থান করবে। কঠিন মাত্রায় ভূমিকম্প হলে যেমন সব কিছু চুরমার হয়ে যায়, তেমনই কিয়ামতের সময় সমগ্র বিশ্বের সব কিছু ভেঙে চুরে ধূলিসাৎ হয়ে যাবে। এই মহাপ্রলয় শেষে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর সকল মানুষের পুনরুত্থান হবে। দুনিয়াতে কে কি আমল করেছে তার হিসাব হবে। হিসাবে যাদের নেক আমল বেশি হবে তারা জান্নাতে যাবার অনুমতি পাবে, আর যাদের বদ আমলের পাল্লা ভারী হবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরই নাম হাসর ও কিয়ামত। এ সম্পর্কিত কিছু আয়াত ও হাদিস তুলে ধরা হচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবন মরণের স্বাদ গ্রহণ করবে, অতঃপর তোমরা আমার নিকট প্রত্যানীত হবে। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর তোমাদের কৃতকর্মের ফল দেওয়া হবে কিয়ামত দিবসে। অন্য আরেকটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। স্মরণ করো সেদিনের কথা, যেদিন ভূমল ও পর্বতমালা ভীষণভাবে কেঁপে উঠবে এবং পাহাড়সমূহ জুরজুরে বালুর মতো উড়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা, কুফরি করে সেদিনের আযাব থেকে কিভাবে বাঁচবে, যেদিনের ভয়াবহতা কিশোরকে বৃদ্ধ বানিয়ে ছাড়বে। কিয়ামতের দিন সকল মানুষকে আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে, কেউ কোনো কিছু গোপন করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন এমনভাবে তোমাদেরকে উপস্থাপন করা হবে যে তোমাদের কোনো গুপ্ত বিষয় আর গুপ্ত থাকবে না। আল্লাহ তাআলা আরও বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আজ আমি তাদের মুখ সিলগালা করে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের অপকর্মের ব্যাপারে সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা আরও বলেন, সেদিনের কথা স্মরণ রাখো যেদিন আমি পাহাড়গুলি টলিয়ে চূর্ণ বিচূর্ণ করে মাটিতে মিশিয়ে দিব, ফলে তুমি পৃথিবীটাকে একদম সমতল অবস্থায় দেখতে পাবে। তখন তাদের সকলকেই আমি একত্রিত করব এবং কাউকে বাদ দিব না। সকলকেই সারিবদ্ধভাবে আপনার পালনকর্তার দরবারে হাজির করা হবে। আল্লাহ পাক বলেন, আমি যেভাবে প্রথমবার তোমাদের সৃষ্টি করেছি সেভাবে তোমরা আমার কাছে এসে হাজির হয়েছ, অথচ তোমরা বলে বেড়াতে এই নির্ধারিত সময় আমি কখনো তোমাদের সামনে উপস্থিত করব না। আর আমলনামা তাদের সামনে রাখা হবে। অপরাধীরা ভয়ে ভয়ে তাতে যা লেখা আছে তা দেখে বলে উঠবে, হাই কপাল, এ কেমন কিতাব! এ তো আমাদের ছোট বড় সব কিছুই হিসাব করে রেখেছে। সুতরাং তারা কৃতকর্মের ভালোমন্দ সাক্ষাৎ বুঝতে পারবে। আপনার রব তো কারোর প্রতি জুলুম করেন না। মোট কথা, কিয়ামতের সময় হাসরের মাঠে যা যা ঘটবে কুরআন শরীফে তার বিস্তারিত বিবরণ এসেছে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি কিয়ামতের দৃশ্য চাক্ষুষ দেখতে চায় সে যেন কুরআনের তাকবীর, ইং ফিতার ও ইং শিকক এই 3টি সূরা পাঠ করে। এমনইভাবে হাদিস শরীফেও বরজখ, কিয়ামত ও আখিরাতের লম্বা বিবরণ এসেছে। কিয়ামত সম্পর্কে এক হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলার হুকুমে কিয়ামতের সময় যখন প্রথমবার সিংগায় ফুৎকার দেওয়া হবে তখন বিকট আওয়াজে সকল মানুষ অজ্ঞান হয়ে মারা যাবে। এরপর দ্বিতীয় ফুৎকারে আবার সবাই জীবিত হয়ে উঠবে। বলা হবে, তোমরা আপন প্রতিপালকের দরবারে হাজিরা দিতে চলো। ফেরেশতাদের বলা হবে, এদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাও। এখানে কৃতকর্মের ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্য এক হাদিসে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন শরীফের এই আয়াতখানা তেলাওয়াত করলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন জমিন তার তথ্য প্রকাশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই আয়াতের মতলব জানো কি? সাহাবারা বললেন, আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভূপৃষ্ঠ নিজেই কিয়ামতের দিন তার পৃষ্ঠেকৃত সকল নরনারীর আমলের ব্যাপারে সাক্ষ্য দিবে। অর্থাৎ আল্লাহ পাকের হুকুমে জমিন কথা বলবে, উমুক দিন উমুক বান্দাবান্দি আমার পৃষ্ঠে উমুক কাজ করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক কোনো কোনো বান্দাকে বলবেন, আজ তুমিই তোমার বিরুদ্ধে সাক্ষী হবে, আর আমার লেখক ফেরেশতারাও মওজুদ আছে, সুতরাং এটুকু সাক্ষ্য যথেষ্ট। অতঃপর আল্লাহ তাআলার হুকুমে এই বান্দার মুখে তালা লেগে যাবে। সে তার মুখে কিছুই বলতে পারবে না। তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষ্য দিতে বলা হবে। তখন সেগুলি তার কর্মকাণ্ডগুলোকে বিস্তারিত তুলে ধরবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবদ্দশায় মরণোত্তর জীবনের প্রস্তুতি গ্রহণ করার এবং কবর, কিয়ামত, আখিরাতের অবস্থাদির বিষয়ে সচেতন থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।